पुरुषोत्तमय शिशु ठाकुरनगले चनराय नमः। ओम गुरु पुरुषोत्तमय शिशु ठाकुरनगले चनराय नमः। ओम गुरुदेवत प्रभु कृष्ण ईश्वर पुरुषोत्तम ब्रह्मस्तंभ विद्यादश कृष्णम नमस्ते। धर्मार्ष संपालकं श्री पुरुषोत्तम प्रसादं शांति शस्ति शुभदायकं जीवन प्रदिधं प्रणमि। ये परमेर রাঙারাতুল চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন এবং প্রণাম নিবেদন করছি। এখানে উপস্থিত আছেন এই প্রার্থনালয় যার হাত দিয়ে যাদের ভালোবাসা দিয়ে যিনি গড়েছেন প্রত্যেকেই এখানে যিনি আছেন অর্থাৎ সকলের ভালোবাসা দিয়ে গড়েছে শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দেবতা শ্রী আমার এই মামা প্রদীপ চন্দ্র বিশ্বাস মহোদয়, ওনাকে প্রণাম জয়গুরু নিবেদন করছি এবং আমার এই স্নেহের ছোট ভাই প্রিয় পরমের আশীর্বাদ প্রাপ্ত তাকেও প্রণাম জয়গুরু নিবেদন করছি এবং যাচক এবং সুস্থ নিব্রত যিনিরা আছেন শ্রদ্ধেয় মামা এখানে আছেন আমার বড় মামা, সে মামাকেও মেজ মামাকেও প্রণাম জয়গুরু নিবেদন করছি এবং যিনিরাই আছেন প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে জয়গুরু নিবেদন করছি। আজ খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। আমি আজ থেকে এর পূর্বে যখন আমার স্নেহের ভাই অজিত এখানে আসেন তখন মামার কথা বলেছিলেন, আমার এই মাসিমার কথা বলেছিলেন, মামার কথা হয়েছিল, তো তখন মনের মাঝে একটু বাসনা জেগেছিল যে সে আঙ্গিনায় যাব। আজকে আপনাদের প্রত্যেকের সম্মুখে আমি এই জায়গা আমার মামা দাঁড়া করে দিয়েছেন অর্থাৎ কিছু বলার জন্য, সেই সুবাদে আমিও মামার কাছে ঋণী আর আপনাদের প্রত্যেকের কাছে আমি ঋণী। আমার প্রিয় পরমকে আপনারা ভালোবাসেন আর ভালোবাসেন বলেই আপনারা আমার পরম দয়ালের সম্মুখে বসে আছেন। এটা আমার কাছে খুবই আমি মনে করি আনন্দিত এবং আমি ব্যক্তিগতভাবে যারা আপনারা সৎসঙ্গী আছেন প্রত্যেকের কাছে আমি ঋণী মনে করি। যাই হোক, আমার ইষ্ট প্রসঙ্গে বলার জ্ঞান আমার নেই, তবু পরম দয়াল বলেছেন, তিনি দান করেছেন, সভাপতি ঋত্বিক দেবতার পবিত্র আশীর্বাদ তিনি দান করেছেন, সেই সুবাদে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। পরম দয়াল বললেন, ঈশ্বর তোকে বাসেন ভালো, তাতে তোর কি? তুই না ভালোবাসলে সাইডালি ঘি, এত মূল্যবান খাবার ঘি, আমরা জানি যে ঘিটা খুব পুষ্টিকর খাবার, আর সেই খাবারটা যদি আমি ওই সাইডেলে দিই তাহলে সেটা সবচেয়ে খারাপ হয়ে গেল। আমার পরম পিতা, আমার ঈশ্বর, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমায় ভালোবাসবেন, তিনি ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন, তিনি ভালোবাসবেন এবং আমি যেদিন চলে যাব সেদিনও তিনি আমায় গ্রহণ করবেন। কিন্তু আমি যদি তাকে ভালো না বাসি, আমার হৃদয়ে যদি আমি ওনাকে জাগ্রত না করতে পারি, ঠাকুর সত্যানুসরণ বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রীয় নয়, আর কি দিনই পেতে হবে তা, তাহলে আমার ভালোবাসতে হবে। শুনছিলাম তন্ময় হয়ে আজকে সেই ইমামার আলোচনা এবং সঙ্গীত কথা হয়েছিল প্রার্থনালয় শ্রী মন্দির নিয়ে। পরম দয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যখন পরব্রহ্ম, তিনি এই অনুকূল রূপে যখন এই বাংলা হিমায়তপুর মাটিতে আসেন, সেখানে জীবনের 58টি বৎসর কেটে দিয়ে যখন তিনি সেই বিহার প্রদেশে চলে যান, আজকে যাকে আমরা দেওঘর বলেছি, সেই জায়গায় গিয়ে তিনি আবার নতুন করে সৎসঙ্গ প্রচার করতে শুরু করলেন। সেই আঙ্গিনায় যখন পরম দয়ালে শ্বশুরলে যখন একটু ভারাক্লান্ত চলে আসে, তখন শ্রী ঠাকুর বদ্দাকে বললেন, তুমি সৎসঙ্গ প্রচার করো, এই সৎসঙ্গের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি সমস্ত ভারতবর্ষে সমস্ত জায়গায় তুমি প্রচার করো। তখন বদ্দা প্রচার করছেন, সমস্ত ভারতের এই কানাচে সব জায়গায় যাচ্ছেন। এমন করে চলতে চলতে পরম দয়াল সকল কিছুই দেখছেন। একদিন হঠাৎ করে পরম দয়ালের সম্মুখে বড় খোকা অর্থাৎ বদ্দা এসে
ঠাকুরকে খুশি করার জন্য বলছেন। ঠাকুর আনন্দবাজার করবেন। পরব্রহ্ম সকলের রাতে আনন্দবাজার অর্থাৎ অন্ন গ্রহণ করেন না। শ্রী ঠাকুর বড় খুকা রাতে মাঝে মাঝে খেতেন। তখন বাবার সম্মুখে দাঁড়িয়ে বলছেন, বাবা, পরম পিতা কাছে বলছেন, বাবা, আজকে তোমাকে কেন্দ্র করে সমস্ত ভারতবর্ষে অনেকগুলি মন্দির উদ্বোধন হলো। অনেকগুলো মন্দির উদ্বোধন হলো তোমাকে কেন্দ্র করে। পিতা খুব খুশি হবেন। এতগুলো মন্দির করলেন। এই যে এখানে শ্রী মন্দির করতে গিয়ে যারা করছেন ওনারা জানেন একটা মন্দির করতে গেলে কত পরিশ্রম করতে হয়, কত দিকে দৌড়াইতে হয়, কত কিছু যোগান দিতে হয়, তারপরে একটা শ্রী মন্দির হয়। আর বড় খোকা এতগুলো মন্দির উদ্বোধন করে সে পিতাকে খুশি করার জন্য আনন্দবাজারে বসে বলছেন, অর্থাৎ ঠাকুর যেখানে সেবা করছেন সেখানে বলছেন যে আজকে পিতা আপনাকে কেন্দ্র করে সমস্ত ভারতবর্ষে অনেকগুলি মন্দির উদ্বোধন করা হলো। ঠাকুর কোথায় এত খুশি হবেন? সেই জায়গায় ঠাকুর খুশি না হয়ে বললেন, ডাল দিয়ে ভালো করে ভাতৃ মাখ। খোকা অবাক হলেন, এত পরিশ্রম করে এতগুলো মন্দির উদ্বোধন করলাম, কই পরম পিতা বলবে, শোনা খোকা, আমার ভালো একটি কাজ করেছো। সে কথা না বলে ঠাকুর বলছেন, ডাল দিয়ে ভালো করে ভাতৃ মাখ। মাখলেন বড় খোকা। ঠাকুর বলে উঠলেন, দে মুখে। খোকার হাতে খেতেন, দিলেন মুখে। দেওয়ার পর পরব্রহ্ম তিনি বললেন, ওরে আমি সেই মন্দিরে চাই না, ওরে আমি সেই মন্দিরে চাই না, আমি সেই মন্দিরে চাই যে মন্দির রাস্তাটা হেঁটে হেঁটে যাবে, প্রত্যেকটা বাড়িতে যাবে, প্রত্যেকটা বাড়ির মঙ্গল হবে, প্রত্যেকটা বাড়ির উলুধ্বনি হবে, প্রত্যেকটা বাড়ির মঙ্গল হবে। আমি সেই মন্দির চাই। কি বললেন পরম পিতা? কি বললেন? তোমরা এক একটা মন্দির হও, সেই মন্দিরে আমি থাকবো, আর তুমি যেখানে যাবে সেইখানেরই মঙ্গল হবে। পরম দয়াল বললেন, তাহলে আমি যে মন্দির হব, আমার মন্দির হতে গেল, কিন্তু পরম পিতা বুঝিয়েছেন আমার মন্দির হতে গেল আমার প্রার্থনালয় দরকার আছে, প্রয়োজন আছে, আমার শ্রী মন্দিরও প্রয়োজন আছে। কিন্তু ঠাকুর বোঝাচ্ছেন, তোমাদের ভিতরে আমাকে জাগ্রত করো, আমি সর্বদাই তোমাদের হৃদয়ে থাকবো। এই হচ্ছে ঠাকুর চাইতেন। তাহলে আমাদের প্রতি প্রত্যেকের সেই মন্দিরে হয়ে উঠতে হবে। আর শুধু শুধু আমি সভাপতি ঋত্বিক দেবতা বলে তা নয় গো, আপনারা প্রতি প্রত্যেকে এক একটা মন্দির হবে। ঠাকুর বলতেন, একটা সৎসঙ্গী যেখানে যাবে, সেই মাটিতে যেখানে দাঁড়াবে, সেই মাটি থেকে একটু মাটি এনে তাবিজ বানায় রাখলে তার মঙ্গল হবে। তাহলে আমাদের কত দায়িত্ব দিয়েছেন বড় দয়া। তাহলে আমার সেই মন্দির হতে হবে প্রতি প্রত্যেকে। শ্রী ঠাকুর আমরা অনেক সময়, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, পরম দয়াল বললেন যে এমন নাম এনে দিলাম যে নামের ভিতরে মৃত মানুষের শরীরে প্রাণ সঞ্চার করা যায়। আমি এমন নাম এনে দিলাম তোমাদেরকে। তাহলে সেই যে নাম পেলাম, অষ্টদশ অধ্যায়ের নাম, সেই নাম পেয়ে আমি অন্তত পক্ষে কি করলাম? আমি কি করলাম? এত মধুর নাম পেলাম, স্বয়ং ঠাকুর আমার গুরু হলেন, স্বয়ং ঠাকুর আমার গুরু হলেন, আমি তাহার শিষ্য হলাম। তাহলে আমি কি করলাম সেটা আমাকে বলতে হবে, আমারই বলতে হবে। কেন? আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, এখন কি সেই 1-এ আছি, নাকি আমি 1 2 3 4 করে এভাবে পিএইচডি আমার করতে হবে? আমার এই জন্মে আমার মানব জীবন সাফল্য করতে হবে, আমার দয়ালের কাছে যেতে হবে। তাহলে আমার কতটুকু করা উচিত আর কি করলাম?
সেটা আমার চিন্তা করতে হবে। ঠাকুর বলছেন মৃত মানুষের শরীর প্রাণ সংসার করা যায়, এমন না মেনে দিলাম। ঠাকুর যখন দাপর যুগে বলেছিলেন প্রভু এই যুদ্ধ ছাড়া মানুষকে মুক্তি দেওয়া যায় না, তখন প্রিয় পরম বলেছেন হ্যাঁ এখন নয়, আমি যখন কলি যুগে